successive. Bring দাও successive. তো সাকসেসিভ কথা লিখেছি, সাকসেসিভলি ইনক্রিজ সাকসেসিভলি ডিক্রিজ বলিনি কিন্তু এখনো। সাকসেসিভ লিখলাম, কথাটার মানে কি পর পর। এই কথাটা মানে কি পর পর। খুব ভালো করে শোনো, কোথায় কোথায় কাজে লাগে সাকসেসিভ জিনিসটা কি, কোথায় কোথায় কাজে লাগে জানা ব্যাপারটা হলে হবে না। কোথায় কাজে লাগবে, কোন সময় এই তীরটা বের করতে হবে সেটা না জানলে তো হবে না, তাহলে তীর পকেটে থেকে গেল, সামনে মার্ডার করে দিয়ে চলে গেল তোমাকে। বুঝতে পারলাম? তাহলে সব জিনিসই শেখাবো আজকে। সাকসেসিভ জিনিসটা কি আগে বোঝো। একটা সংখ্যা ছিল 100 ছিল, এটাকে 10% বাড়ালে, 10% যদি বাড়াও, এতটুকু তো আমরা শিখে গেছি। এখন সংখ্যাটা কত হবে তাই বলো। 110%, 110 হবে, হবে না হবে না? 100-তে 10% বাড়ালে কত বাড়বে? 10 বাড়বে না বাড়বে না? বা ডিরেক্টলি আমি এখান থেকে মাল্টিপ্লাই ফ্যাক্টর কত গুণ করতে পারি 10%-এর জন্য 1.1, তাই নয় কি? মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি কি বলেছিলাম, হোয়াট ইজ মাল্টিপ্লাইং ফ্যাক্টর? এর সঙ্গে এটা ডিরেক্টলি গুণ করলে যেটা পেয়ে যাবো সেটাকে পাওয়া যায়, বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। 10% মানে কত? 1/10, তাহলে 10 থাকলে 11 হবে, 10 থাকলে 11 হবে, তাহলে তার সঙ্গে এটা গুণ করলে পাবো, আর এটা গুণ করা মানে তো এটা 0.1। আবার 10% বাড়াচ্ছ কাউকে, এটা 10% বাড়াচ্ছ, তাহলে এটার সঙ্গে ডিরেক্টলি কি করবো আমি 1.1 গুণ করে দেবো না 1.1 গুণ করবো না? কত হয়ে যাবে বলো এটা? 121। আর এমনি যদি করো যোগ করে 110-এ 10% কত হয়? 11, তাহলে যোগ করো, দেখো এটা 2-3 ভাবে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ করে পাচ্ছ, ডিরেক্টলি হাত পেয়ে যাচ্ছে, আর এখানে কি ম্যানুয়ালি বের করে তুমি কি করছো, যোগ করছো। তো দেখো 100 ছিল, কত হলো বলো তো? 100 হলো। এই যে পর পর একটা সংখ্যাকে পর পর কবার বাড়ালে, কি বাড়ালে 10% বাড়ালে। একটা সংখ্যা ছিল, ওকে কি করলে 10% বাড়িয়ে দিলে, যেটা আসলো সেটাকে আবার কি করলে 10% বাড়িয়ে দিলে। বোঝাতে পেরেছি? ওভারঅল চেঞ্জ কত বলো, ছিল কত, হইলো হলো কত 121, তাহলে কত হলো 21। 100-তে চেঞ্জ, তার মানে কত, 100-তে যেটা চেঞ্জ হয় সেটাতে পার্সেন্টেজ হয়, 100-তে যেটা চেঞ্জ হয় সেটাতে পার্সেন্টেজ হয়, তাহলে ওভারঅল চেঞ্জ কত পার্সেন্ট হলো? আমার মনে বলছে কত, একবার 10 বাড়ালাম আর একবার 10 বাড়ালাম, তাহলে কত বাড়লো? 20 বাড়লো। 20 কি বেড়েছে? দেখতে পাচ্ছ 21 বেড়েছে। সাকসেসিভলি কত বাড়লো? 21 বাড়লো। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না? সাকসেসিভ মানে একবার বাড়ানোর পর যেটা আসলো সেটাকে আবার কি করলে বাড়াচ্ছ। তার মানে এই কথাটা ডিরেক্টলি মনে রাখো, সাকসেসিভের মানে লেম্যান সেন্সে, তুমি এখানে পিএইচডি করতে আসছো না, লেম্যান সেন্সে এটাই, কাউকে বাড়িয়েছি, বাড়িয়ে দেখো প্রথমে এটা 10% বাড়িয়েছি, তাহলে বেস ভ্যালুটা ছিল না ছিল না? প্রথমবার 10% বাড়ালাম মানে বেস ভ্যালুটা ছিল, তো এটার উপরে 10% বাড়িয়েছি, এটার পর 10% বাড়িয়েছি, মানে তখন বেস ভ্যালু কত হয়ে গেছে? বেস ভ্যালু চেঞ্জ হয়েছে না হয়নি আমাকে তাই বলো। বেস ভ্যালু যদি চেঞ্জ হয় সেখানে সাকসেসিভ লাগে, প্রথম কথা। ক্লিয়ার হয়েছে না হয়নি? 10% এবং 10% কত হলো সাকসেসিভ? 121। সাকসেসিভ কত হবে আলটিমেটলি? 10 আর 10-এর, এটা তাড়াতাড়ি কিভাবে বের করবে প্রশ্ন হলো, এটা বারবার তো 100 ধরে করতে পারবে না। এটার জন্য এই ফর্মুলা লিখায় না, এই হলো একটা ফর্মুলা শুরু করে, এটা হলো বেসিক ফর্মুলা। সাকসেসিভের বেসিক ফর্মুলা কি, একটা x% বেড়েছে, উপরে অ্যারো দেওয়া আছে মানে উপরে বাড়ছে, y% বেড়েছে, ওভারঅল চেঞ্জ কত হবে? ওভারঅল যে 121% পেয়ে গেলাম, এটা ডিরেক্টলি পাওয়া যায় এত কিছু না করে। ফর্মুলা কি, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। হতে পারলাম না পারলাম না? দুটোই বেড়েছে, তাহলে কি পেলাম আমি? এটা ফর্মুলা মনে রাখবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাহলে এক্স এর জায়গায় 10, ওয়াই এর জায়গায় 10, তাই না? দুটো দুবার বাড়িয়েছো, এক্স এর জায়গায় তো 10, ওয়াই এর জায়গাতেও 10, বসাও, দেখো পাচ্ছ কি পাচ্ছ না? এক্স এর জায়গায় 10, ওয়াই এর জায়গায় 10, তাহলে যোগ করলে কত পাবো? 10 10, এটা কত হবে? 10 ইন্টু 10 বাই 100, কাটাকুটি করলে কত পাচ্ছ? 1। কত পেলে ওভারঅল? 21%। পেলে না পেলে না? দেখো ওভারঅল। বুঝতে পেরেছি? এটা উদাহরণটা লিখলাম না, এটা হলো গল্প সাকসেসিভের। দুটোই যদি ইনক্রিজ হয়, কি হলো, দুটোই যদি ইনক্রিজ হয়। ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হয় সাকসেসিভ। শুনবে? তাহলে সাকসেসিভ করার উপায় দেখে নাও। ওভারঅল চেঞ্জের জন্য কি পেলে দেখো তো, ওভারঅল চেঞ্জের জন্য কি পেলে? 100 ধরে করলাম না করলাম না? ওভারঅল চেঞ্জের জন্য কি পেলাম? 100 ধরে করলাম, তাহলে একটা গেল এটা সাকসেসিভ করার, এটা ওভারঅল চেঞ্জের জন্য কত পেলাম?
ফর্মুলা, দুটো পার্সেন্টেজ থাকলে কি করে দেবো, দুটোই বাড়ছে, তাহলে কি হবে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, মানে যে দুটো পার্সেন্টেজ বাড়বে সেই দুটো যোগফল প্লাস সেই দুটো গুণফল বাই 100। ক্লিয়ার? অর অর সাকসেসিভের ওভারঅল চেঞ্জ কত হয়েছে সেটা বের করার জন্য রেশিও মেথড ইউজ করা হয়। কি মেথড ইউজ করা হয়? রেশিও মেথড। আমরা এখানেই থেমে থাকবো না। তোমাকে যদি এবার বলে দুটো সংখ্যায় 37.5% যোগ বাড়ানো হয়েছে, আমাকে বলো ওভারঅল চেঞ্জ কত হবে। এইভাবে করলে মার্ডার হবে না, হবে না? বলো আমাকে। 37.5 প্লাস 37.5, এখানে তো 75 উদ্ধার হয়ে গেলে 37.5-এর সঙ্গে 37.5 গুণ করে 100 নিচে, বুঝতে পারছো ফর্মুলা যদি করি? তাহলে এটা তো হবে না, মানে হবে না বলছি না, ক্যালকুলেশন বড় হলো। এটা যদি করো 100 ছিল, প্রথমে কত বাড়াবে 37.5% বাড়াবে, তাহলে এটা কত হবে 137, আবার 37.5% বাড়াবে, মানে কত হবে 137.5-এ 37.5 বাড়াবে। বুঝতে পারছো? ও করা থেকে না করা ভালো। এটার জন্য দিলাম অর। কোন মেথড? রেশিও মেথড। মেথডে করবো আমরা সাকসেসিভ রেশিও মেথডে করব। সাকসেসিভ কোন মেথডে করব? রেশিও মেথডে। উদাহরণস্বরূপ যদি বলো 10%, এটাই দেখে নাও 10% বেড়েছে, আবার কত বেড়েছে, দুবারই তো 10% বেড়েছে, হ্যাঁ না না? কার কাজ সাকসেসিভ করতে হবে? 10% বাড়ছে, 10% পর পর বাড়ছে, কথাটা বলছে। তাহলে বাড়ছে বলেছে, তাহলে 10% মানে কত, 1-এ 10 না, 1-এ 10 না, 10 হলে বেড়েছে বলেছে 11 হয়েছে, তাহলে 10 হলে কত হয়েছে 11। আবার এটা তো 10 হলে 11 হয়েছে, 10 হলে 11 হয়েছে। করবো এই দুটো গুণ করে দেবো, এই দুটো কি করবো আমরা গুণ করব, তাহলে কত হবে 100 হলে কত হয়ে গেল 121। ওভারঅল কত পার্সেন্ট বাড়লো? প্রুফ পেলে না পেলে না? প্রুফ পেলে না পেলে না? রেশিও মেথডও করবো, তাহলে সাকসেসিভের জন্য কটা জিনিস পেলাম? সাকসেসিভের জন্য 3টে, একটা 100 ধরে, সেকেন্ড ফর্মুলায়, থার্ড রেশিও মেথডে। রেশিও মেথডে কি করলাম গো? এটা ইনটু করলাম না, ইনটু করলাম না? রেশিও মেথডে কি করলাম? এটা আমরা ইনটু করলাম তো। এবার এই জায়গাটা দেখো, এখানে কি করেছিলে? রেশিও লেখা ছিল না, ছিল না? মিডলে ইনটু করেছো, ওভারঅল যেটা হচ্ছে সেটা তো ওভারঅল চেঞ্জ, এটা তো ওভারঅল চেঞ্জ। তাহলে তুমি এবার মুখে মুখে করতে পারবে না, পারবে না? তুমি দেখো কত পার্সেন্ট ছিল, 20% আর 10% বেড়েছিল না বাড়ায়নি? তাহলে বলো, তোমার বলো 20 আর 10 দুটো তো বেড়েছে, ফর্মুলায় বসো 20 প্লাস 10 প্লাস 20 10 বাই 100, কত পার্সেন্ট পাচ্ছ? 30% পাচ্ছ না, পাচ্ছ না? মুখে করতে পারতে না, পারতে না? তখন যেটা আমার সহজ হবে তখন সেটা করব। 3টে জিনিস করে লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি না পারেনি? তাহলে কোনো জায়গায় যদি মিডিলে ইনটু থাকে, কোনো জায়গায় যদি মিডিলে ইনটু থাকে এবং এক সাইডে এটা চাই, মানে আলটিমেটলি এ ইকুয়াল টু বি ইনটু সি, এটাও চেঞ্জ আছে, এটাও চেঞ্জ আছে, এটার ওভারঅল চেঞ্জ চাইছে, তারপর এটার ওভারঅল চেঞ্জ চাইছে, তার মানে এই জায়গাটায় এটার চেঞ্জ দেওয়া আছে, এটার চেঞ্জ দেওয়া আছে, বাড়ানো হোক কমানো হোক, এই দুটো সাকসেসিভ করলে কি পেয়ে যাবো? এটা চেঞ্জ পেয়ে যাবো না, পাবো না? তাই নয় কি? এই দুটো চেঞ্জ দেওয়া আছে, তোমাকে এটা কত চেঞ্জ হবে ওভারঅল তাই বলছে। তাহলে মিডিলে কি চিহ্ন আছে? ইনটু। মিডিলে কি চিহ্ন আছে? ইনটু। তাহলে কি করে দেবো আমরা? সাকসেসিভ করে দেবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? মিডিলে কি করে দেবো আমরা? সাকসেসিভ। একটা গেল, ওটা একটাই তো ফর্মুলা, আরও আছে। সাকসেসিভ যেহেতু বলেছি পুরো সাকসেসিভটা ক্লিয়ার করবো, যদি এই শিটে অঙ্ক নাও থাকে এগুলো পরে শিটে তো কাজে লাগবে, কারণ পার্সেন্টেজ এটা তো লাগবে, একটা গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা তুমি বলতে পারো স্যার একটা X% বাড়ালাম, একটা একটা বাড়তে পারে একটা কমতে পারে না, পারে না? নেগেটিভ বা মাইনাস বা ডাউন অ্যারো মানে কি? নেগেটিভ দিয়ে রাখো। একটা X% বাড়ালাম, একটা Y% কমালাম, পরপর পরপর করা হচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলছি 100 ছিল, ডাটা এখন কি করছি সহজ নিয়ে বুঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 10% কি করলে বলো? 10% বাড়ালাম, প্রথমে তাইতে বলেছে ওরা 10% যদি আমি বাড়াই, উদাহরণস্বরূপ বললাম 10% বাড়াচ্ছি, কত হবে বলো? এটা 110। এর সঙ্গে কি হবে? ডিরেক্টলি 1.1 গুণ করলে হবে না? হবে না? 10% মানে কত? 1-এর 10, 1-এর 10 মানে 10 থাকলে 11 হবে, তো আমরা 11/10, সেটা মাল্টিপ্লাই ফ্যাক্টর, ডিরেক্টলি মাল্টিপ্লাই ফ্যাক্টর লেখা বুঝতে পেরেছি? মাল্টিপ্লাই ফ্যাক্টরটা। এবার বলো 10% যদি কমাই, আমি 10% যদি ডিক্রিজ করি, 10% ডিক্রিজ করি মানে কত? 1-এর 10, 10 থাকলে কত হবে?
9 মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত 0.9 না 0.9 না কমলে তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটাই হয় তাহলে কত হবে এটা বলো 99 হলো না ক্লিয়ার হয়েছে বা 110 থেকে 10% যদি কম হবে 110 10% কত গো 11 11 বাদ দিলে কত হয় এটা মাল্টিপ্লাই ফ্যাক্টরটা ইউজ করা বেশি শেখো করে পাচ্ছি 10% কমছে মানে 1 এর 10 10 থাকলে কত হচ্ছে 9 এর 10 হচ্ছে কত হলো 1 কমে 9 এর 10 এটা হলো এটা গুণ করার ক্ষেত্রে মাল্টিপ্লাই ফ্যাক্টর বলে 9/10 মানে কত 0.9 তো ওভারঅল চেঞ্জ বলো 100 ছিল কত হলো কত চেঞ্জ হলো 1 বেড়েছে না কমেছে কমেছে তাহলে -1 লিখে বা -1 না লিখে 1% কি হলো 1 কমলো কত 100 তে 100 তে যেটা চেঞ্জ হয় সেটা কি হয় পার্সেন্টেজ হয় না 100 এ যেটা চেঞ্জ হয় সেটাতে পার্সেন্টেজ হয় 1% কি হলো বলো 1% ওভারঅল কি হলো কমলো এবার তোমাকে এখানে ডাটা এরকম দেওয়া আছে অন্যরকম ডাটা তো দিতে পারে তাহলে ওভারঅল চেঞ্জ কত হবে ফর্মুলা একটাই ফর্মুলা আমরা জানি কি এটা হলো বেসিক ফর্মুলা যেটা লিখে দিলাম x প্লাস ওয়াই ওভারঅল চেঞ্জ এটা হলো বেসিক ফর্মুলা এখানে বসাবে ফর্মুলা দেখো একটা বাড়ছে একটা কমছে ডাজ নট ম্যাটার যে এটাই পরবর্তীটাই কমবে এটা যদি আগেরটাও কমাতে পরেরটা বাড়াতে সেম রেজাল্ট পেতাম একটা বাড়ছে একটা কমছে পর পর হচ্ছে তো সেম রেজাল্ট পেতাম উদাহরণ দেখো 100 10% কমাও প্রথমে তাহলে কত হবে 90 হবে কমালাম এটাকে এবার 10% বাড়াও কত হচ্ছে 99 দেখো ডাজ নট ম্যাটার 1% কি হলো ওভারঅল চেঞ্জ কি হলো কমলো তার মানে এরকম নয় যে আগে বাড়ানো পরে কমানো ডাজ নট ম্যাটার পার্সেন্টেজ সেম থাকলে পরে সেম হয় উদাহরণ এটা কি হবে দেখো একটা বাড়ানো ছিল বাড়ানোর জন্য প্লাস আছে দেখো যেটা কমানোর জন্য কি লিখবো প্লাস ওয়াই কমিয়েছে না কমায়নি তাহলে কত হলো মাইনাস করলাম এখানে কি ছিল প্লাস ছিল এক্স বাড়ানো ছিল তাই এক্স লিখলাম ইন্টু ওয়াই কমিয়েছেও তাই মাইনাস করলাম বাই 100 এটা তো ওভারঅল চেঞ্জ হ্যাঁ না দেখো ফাইনাল কি আসছে আমার কাছ থেকে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই দেখো মাইনাস প্লাস বেড়ে কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাস ওভারঅল চেঞ্জ কি পেলাম একটা যদি বাড়ে এবং একটা যদি কমে তাহলে ফর্মুলা কি হলো এটা 2 নম্বর ফর্মুলা এটা কি পেলাম ওই যে 2 নম্বর ফর্মুলা বলতে এখানে দেখো 1 নম্বর লিখে রেখেছিলাম এর জন্য এক্স ওয়াই এর গল্প দিয়ে এটা কি ফর্মুলা 2 নম্বর ফর্মুলা কিসের জন্য x% বেড়েছে এবং y% যেটা কমবে তার আগে মাইনাস দেবে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ক্লিয়ার হয়েছে মুখস্থ করবে এই ফর্মুলা আমি অঙ্কর সূত্র মুখস্থ করাই না তোমাদের এই 2-3টে জিনিস এগুলো কষ্ট করে করবে তাহলে এতদিনে তোমাদের 8-10টা মুখস্থ করা হয়ে যেত বেরোচ্ছে না লাগছে গরম লাগছে না বলো না বলো অসুবিধা নেই আসছি হলো এটা ছবি তুলেছে পাঠিয়ে দাও গ্রুপে তাহলে একটা দেখো দুটোই যদি বাড়ে ফর্মুলা কি পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 একটা বেড়েছে একটা কমেছে ফর্মুলা কি পেলাম এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ক্লিয়ার হয়েছে তার মানে একটা বাড়ে একটা কমা আগে বাড়ুক পরে বাড়ুক একই রেজাল্ট এটা ফর্মুলা দিয়ে করতে এটা রেশিও মেথডে করতে পারতে না দেখো রেশিও মেথড সব জায়গায় কাজে লাগবে রেশিও মেথড সব জায়গায় কাজে লাগবে দেখো ওভারঅল পারবে না এটা 10% বাড়িয়েছো রেশিও মেথডটা ওভারঅল ওটার জন্য আলাদা কিছু নাই রেশিওটাই বেড়েছে না কমেছে শুধু সেইটুকুটাই লক্ষ্য রাখতে হবে ফর্মুলায় করলে কি করতে হবে এইটুকু দেখতে হবে তারপর 10% প্রথমে বাড়িয়েছিলে 10 ছিল কত হয়েছে 10% পরবার কি হয়েছে কমেছে পরবার 10% কি হয়েছে কমেছে তাহলে 10 থাকলে কত হয়েছে তাহলে 100 থাকলে কত হয়েছে গুণ হয় তো কত হয়েছে ওভারঅল কত কমলো 1% কমলো না পারলে রেশিও দেখো সাকসেসিভ 3টে উপায় আমি তোমাকে দেখিয়ে দিলাম একটা উপায় দুটো উপায় 3টে উপায় যখন যেটা কাজে লাগবে আর মিডিলে ইনটু থাকলে কি করব আমরা সাকসেসিভ করব মিডিলে ইনটু থাকলে আমরা কি করব ওভারঅল যদি চেঞ্জ চাই কি করব আমরা সাকসেসিভ করব লাস্ট দেখো একটা দুটোই বাড়লো একটা বাড়লো একটা কমলো বা একটা কমলো একটা বাড়লো একটা কি পড়ে আছে
দুটোই কম পড়ে আছে, দুটোতে কমতে পারে। এটাও 100 দিয়ে করাচ্ছি, 10% দিয়ে বলো দুটোই কমছে। x% কি হচ্ছে, y% কি হচ্ছে, এখানে 10% কমালে কত হবে বলো, 90 হবে তো, হবে না হবে না? 110% কমানো মানে কত, 10 কমানো, বা মাল্টিপ্লাই ফ্যাক্টর কত করা, মাল্টিপ্লাই ফ্যাক্টর কত করা, 0.9 গুণ করা না, 0.9 গুণ করা না, হ্যাঁ না না? আবার দেখো, এখানে যদি আবার 10% কমাও, এখানে যদি আবার 10% কমাও, তাহলে এখানে কত হবে, 90%-এর 10% কমবে মানে কত কমবে, 9 কমবে। এটা কত হবে বলো, 81। বা এটার সঙ্গে কি হবে, 10% কমানো মানে মাল্টিপ্লাই ফ্যাক্টর কত, 0.9, হ্যাঁ না না? বলো 100 ছিল, হলো কত, ওভারঅল চেঞ্জ কত বলো, ওভারঅল চেঞ্জ বলো, 19। ওভারঅল চেঞ্জ কত, 19। বেড়েছে না কমেছে, কমেছে, তাহলে নেগেটিভ দিতে পারি, বা 19% দিলাম কেন, 100তে চেঞ্জ, তাই ওভারঅল চেঞ্জ কত পেলাম, দুটোই 10% কমেছে, কিন্তু ওভারঅল চেঞ্জ কত হলো, 19% কমেছে। 19% ওভারঅল চেঞ্জ কত পেয়ে গেলাম, 19% কমেছে। তাহলে এটা একটা গেল। তাহলে এবার বলো এই ফর্মুলাটা, এটা 3 নম্বর ফর্মুলা লিখছি। বেসিক ফর্মুলাটা কি ছিল, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই, এখানে 3টে কষ্ট করে ফর্মুলা মনে রাখবে, তাহলে অনেক অঙ্ক মুখে মুখে করে নিতে পারবে। এখানে খুব ভালো করে বলো, এক্স কমেছে না কমেনি, তাহলে যেটা কমেছে সেটার আগে কি সাইন দিব বললাম, মাইনাস, তাহলে সাইন মাইনাস দাও, মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের জন্য কি দেবো, মাইনাস, এখানে প্লাস থাকলো, এক্স এর জন্য কি লিখবো, মাইনাস এক্স, আর ওয়াইয়ের জন্য কত হবে, মাইনাস ওয়াই, কারণ দুটোই কমেছে। এই তো ওভারঅল পার্সেন্টেজ, হ্যাঁ না না? মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, প্লাসই থেকে যাবে, এটা এক্স ওয়াই বাই 100। এইভাবে মনে রাখলে চাপ হয়ে যাবে, এইভাবে মনে রাখলে কি হয়ে যাবে, চাপ হয়ে যায়, কারণ মাইনাস এক্স মাইনাস ওয়াই করবো না, করবো ওভারঅল যদি নেগেটিভ পাই তাহলে কি হয় গো, কমে না কমে না? তাহলে এখান থেকে মাইনাসটাকে বের করে নাও, মাইনাস যদি বের করেন তাহলে কি পড়ে থাকবে বলো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। এটা কি হবে, অলওয়েজ কমবে, একটা বেড়েছে একটা কমেছে, দুটোই কমেছে যদি হয়, অলওয়েজ কমবে, কি হবে, অলওয়েজ কমবে, সেটা কি কমবে, এটা হলো 3 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা কি অলওয়েজ। এখানে কিন্তু আমি নেগেটিভ দিইনি, এটা ডিপেন্ড করবে এক্স বড় না ওয়াই বড়, তারপর ডিপেন্ড করবে। ফর্মুলা কি, যেটা কমবে তার আগে মাইনাস দেবো। 3খানা ফর্মুলা পেলাম, ক্লিয়ার হয়েছে এটা? এবার 3খানা ফর্মুলা আমি এক জায়গায় লিখে দিচ্ছি, x% বেড়েছে, y%ও বেড়েছে, ওভারঅল চেঞ্জ কত, ওভারঅল চেঞ্জ, ওভারঅল চেঞ্জ কত বলো তোমরা, এটা তো মুখস্থ করে নিয়েছো, এক্স প্লাস ওয়াই, আমার সঙ্গে সঙ্গে বলো, দেখো অনেক মুখস্থ হয়েছে অনেকটা। ওভারঅল চেঞ্জ কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% হলো, এটা 1 নম্বর। 2 নম্বর, একটা x% বেড়েছে, আমি প্রথমটা বাড়িয়ে রাখলাম, 5% কমেছে, ডাজ নট ম্যাটার, যেটা কমবে তার আগে কি সাইন দেবো, মাইনাস দেবো। এটা কি হয়ে যায় বলো তো, যেহেতু কমেছে তাহলে কি হবে, এটা এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে কটা মাইনাস পেলে, একটা বেড়েছে একটা কমেছে যদি হয়, মাইনাস ক জায়গায় পাবে, 2 জায়গায়। 3 নম্বর, এটা মনে রাখতে পারো এইভাবে ভাই। 3 নম্বর কি, x% কি হলো, এটাও কমেছে, এটাও কমেছে, ওভারঅল চেঞ্জ কি হবে, নেগেটিভ থাকবে, নেগেটিভ থাকবে না, থাকবে না লিখালাম, মানে কমবে, গ্যারেন্টি গ্যারেন্টি। কত হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই 100। এখানে মনে রাখবে এই জায়গাটার আগে দুটো জায়গায় দুবারই মাইনাস আছে, একবার বেড়েছে কমেছে সেখানেও হয়েছে, দুটোই কমেছে সেখানে, এখানে মাইনাস আছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হলো ওভারঅল চেঞ্জ, এটা হলো ওভারঅল চেঞ্জ ফর্মুলাতে। ডাটা যদি সহজ থাকে এটা মুখে মুখে করে নিতে পারবো, এটা হলো ওভারঅল চেঞ্জ, ক্লিয়ার হয়েছে? পরপর সাকসেসিভ কি জিনিস ক্লিয়ার হয়েছে, সাকসেসিভ কোথায় লাগাবো বুঝতে পারলাম, পাঠিয়ে দাও। এবার এটারই ইউটিলাইজ করবো, রেশিও মেথডও দেখিয়ে দিলাম, তাহলে সাকসেসিভ কটা উপায় হয়, 100 ধরে, সেকেন্ড ফর্মুলা, থার্ড রেশিও, থার্ড হলো সবার উপর ভারী, বুঝতে পারলাম? কিছু জিনিস আছে যেগুলো ডাটা এত ইজি থাকে, এখানে বসালে মুখে মুখে আনসার হবে। এবার আমাকে কয়েকটা জিনিস বলো, মুখে মুখে তোমরা উত্তর করার চেষ্টা করো, বলছি হ্যাঁ, ট্রাই করবে মুখে মুখে করার।
20% বেড়েছে, 10% বেড়েছে, ওভারঅল চেঞ্জ কত? 20% বেড়েছে, 10% বেড়েছে, কোথায় কি বললাম সেটা ভালো মতো, দুটোই বেড়েছে বলেছি। বলা মাত্র তোমার ফর্মুলা কোথায়, কোনটা আসলো? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, 20 প্লাস 10 30 প্লাস 20 ইন্টু 10 বাই 100, 2 হচ্ছে না, এটা 32। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলো, 30% বেড়েছে, 20% বেড়েছে, ওভারঅল কত চেঞ্জ? 30% বেড়েছে, 20% বেড়েছে, দুটোই বেড়েছে। 30% বেড়েছে, দেখো মুখোমুখি করতে পারছো না, পারছো না, এটাও বেড়েছে এটাও বেড়েছে, তাহলে ওভারঅল কত হবে? এর দুটো যোগ 30 20 কত হলো? 50 প্লাস 30 ইন্টু 20 বাই 100, 600 বাই 100, তাহলে কত হলো? হয় 56। ক্লিয়ার হয়েছে না হয়নি জিনিসটা? বোঝাতে পারলাম? তাহলে দেখো মুখোমুখি করতে পারো। এবার ডাটা যদি তোমাকে 37.5% না 100তে কাজে লাগবে, না ফর্মুলা লাগবে, তখন কোন মেথডে সুইচ করে দেবো? রেশিওতে চলে যাবো। একটা জিনিসের জন্য যখন যেরকম প্রয়োজন তখন সেরকম হাতুড়ি নিয়ে রেডি থাকতে হবে। আর অঙ্ক দেখো, এবার তুমি দেখো আরেকটা কি বললাম, সাকসেসিভ কোথায় লাগে? মিডিলে যদি ইনটু থাকে, কি বললাম? এ ইকুয়াল টু বি ইন্টু সি, এটা দেওয়া আছে। প্রথমটা এর আগের দিন যেটা শিখেছিলাম, আজকে যেটা করালাম, দু একটা জিনিস অঙ্ক কি করেছিলাম দেখো, কি করা আছে? কাউকে ধরা ছিল, এটাকে ধরা ছিল, তাই না? তাহলে এটা ইনভার্স রিলেশন হলো। এইটা আসবে মানে যে অলওয়েজ রেশিও এ সাকসেসিভ আসবে এরকম কোনো কথা নাই। এটা কি করা ছিল? এটা ধরা ছিল, তিনটেরই লাগাম ছেড়ে দেওয়া হয়, তিনটে লাগাম ছাড়া আছে। বলো তোমাকে এটা চেঞ্জ চেয়েছে, এই দুটো চেঞ্জ দেওয়া আছে, তাহলে মিডল ইনটু আছে না নেই? তাহলে এই দুটো সাকসেসিভ করে দিলে কি পেয়ে যাবো? এটা চেঞ্জ পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে না হয়নি পার্সেন্টেজে? বুঝতে পেরেছি? এবার তুমি বলতে পারো আরেকটা, তো আরেকটা অপশন আছে দেখো, যদি এটার আর এটার চেঞ্জ দেয় আর এটা যদি চাই তখন সাকসেসিভ করলে হবে? লজিক্যালি বোঝো। একদমই তাই। তোমার ধরে নাও এটা চেঞ্জ চেয়েছে তোমার কাছ থেকে, এটার এটা চেঞ্জ দিয়েছে ওরা, আর এটা চাইছে, দেখি গুণ হচ্ছে, তাহলে বি অ্যাকচুয়ালি যেটা চাইছে সেটা ইকুয়াল টু কি সেটা বের করো। সেটা ইকুয়াল টু কি হবে বলো তো? এ বাই সি। তখন বেসিক মেথডে চলে যাবো আবার। কি মেথডে? ওই যে করাচ্ছিলাম রেশিওতে, এটা করালাম না করে করে এইসব, তখন এটা কি করবো? এটা গুণ না করে কি করতাম? এটা ভাগ করবো, তখন এটা আসছে পরে। ক্লিয়ার করতে পেরেছি? অঙ্কে চল, কয়েকটা অঙ্ক করাই, তাহলে দেখো মুখোমুখি অঙ্ক করতে পারবে। 107টা করো, যেটা যেটা হচ্ছে একটু দাগিয়ে নেবে শিটে, হ্যাঁ? আমি যেহেতু সাকসেসিভটা আজকে করে দিলাম, সেই জন্য আমি এগুলো করাচ্ছি। 107টা পড়ে দেখো কি চেয়েছে বলো। একটি ত্রিভুজের উচ্চতা 37.5% কি করা হলো? বৃদ্ধি করা হয়েছে। ভূমি কি করা হয়েছে? এত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তাহলে ক্ষেত্রফল মানে কি জানো বলো তো? এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে দেখো হাফে তো কোনো দরকার, পার্সেন্টেজ চেয়েছে, হাফ নিয়ে তো কোনো সমস্যা নাই আছে। কার কার উপর ডিপেন্ড করে? বেস আর হাইটের উপর। দেখো এটা চেঞ্জ চাইছে, এরিয়াটা চাইছে না চাইছে না? দেখো এটা তোমাকে দিয়ে রেখেছে, এটা চেঞ্জ তোমাকে দিয়ে রেখেছে, হ্যাঁ না না? এটা চেঞ্জ দিয়ে রেখেছে, এটা চেঞ্জ দিয়ে রেখেছে, হ্যাঁ না না? মিডল ইন্টু আছে, তাহলে কি করবো আমরা? সাকসেসিভ করবো। তাহলে কোন মেথডে যাবো? দেখো ডাটা দেখো, রেশিও মেথডে যাবো। আলটিমেটলি রেশিও মেথড বলতে কোন অঙ্কটা করলাম এখানে, যদিও সাকসেসিভ এইভাবে, এই জিনিসটা কিন্তু সাকসেসিভ বলে তাই আমি করে দিলাম। এই যে গুণ করলাম, এই জিনিসটা ইউজ করবো, কিন্তু এটাকে সাকসেসিভ বলে তাই এখনই বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? করবো এটা আমি সাকসেসিভ করবো। তাহলে বলো 37.5% ফ্র্যাকশন বলে বলো, তখন মুখোমুখি হবে। 3-এর 8 কি করা আছে? বৃদ্ধি। তাহলে 8 থাকলে কত হয়েছে? 45.45। বলো এটা মান কত বলো? আমি বলেছিলাম 9.09% ফ্র্যাকশন বলে কত বলেছিলাম? 1-এর 11। তাহলে 5 গুণ করা আছে না নেই? 5-এর 11 কি করেছে এটা? তাহলে 11 5, 5-এর 11 বৃদ্ধি করা আছে, 11 থাকলে কত হয়েছে? কি বললাম? এ বরাবর গুণ হয় না, হয় না বললাম? এ বরাবর যদি গুণ হয় তাহলে এই পার ওই পার কাটাকুটি হয় বলেছি, এই পার ওপার কাটাকুটি হয় বলেছি। 1 থাকলে কত হয়েছে? 1 ছিল 2 হয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 1 থেকে 2 হয়েছে, কত বেড়েছে? 1 বেড়েছে, কত? 1-এ, তাহলে কত বেড়েছে? ক্লিয়ার? এবার কঠিন লাগলো জিনিসগুলো? সাকসেসিভ ক্লিয়ার হয়েছে না হয়নি? পরেরটা দরকার আছে এখানে। এই ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখতে হবে। দেখো ফ্র্যাকশন ভ্যালুগুলো যদি না জানতে, তাহলে এখানে তো শেষ। সবই জানো কিন্তু ফ্র্যাকশন ভ্যালু
হয়েছে এবার? আর দু একটা করে। করো দেখি। তাড়াতাড়ি করার উপায়ও বলে দেবো আমি। আল্টিমেট যে জিনিসটা সেটা আগে বলো। কি বলে দেখো, একটি বর্গের ক্ষেত্রফল 19% হ্রাস পেয়ে গেছে। কি হয়ে গেছে? এটা করাবো না। আচ্ছা 86টা করালাম তাই না? 87 পড়ো, 87 পড়ো, 87 পড়ো। করেছি এটা? কি বলছে দেখো, বার্ষিক দৈনিক কর্মঘন্টা কাজের ঘন্টা 15% বেড়ে গেছে। বেড়েছে। তার প্রতি ঘন্টার মজুরি 20% বেড়েছে। তাহলে দৈনিক আয় ক টাকা? তাহলে বলো, তুমি যে লেবার খাটতে গেছো, দেখো ওরা ছেড়ে কথা বলছে। আলটিমেটলি লেবার খাটতে গেছোই। লেবার খাটতে গেছে না জানি, তাই বলো আমাকে। তাহলে বলো তোমার টোটাল ওয়েজেস, তোমার টোটাল ওয়েজেস কত বলো? টোটাল ওয়েজেস কথাটার মানে কি? তুমি কি বলা হয়েছে, তোমার কাজের ঘন্টা মানে ঘন্টা অনুযায়ী তোমাকে পে করা হয়। তাহলে রেট পার অ্যানাম, রেট পার আওয়ার টু টাইম। হ্যাঁ না না, এটা মানেই তো হবে। তার মানে কি বলতে চাইছে, 1 ঘন্টায় তোমাকে ধরুন 80 টাকা দেওয়া হয়, তুমি 5 ঘন্টা কাজ করেছো, ক টাকা পাবে? টোটাল ওই যে সেটাই তো হয়ে গেল তোমার দৈনিক মজুরি। এটা হলো না হলো না দেখো, একদিনের মজুরি মানে কি, ঘন্টায় তোমাকে পেমেন্ট করা। এই ধরো ঘন্টায় যদি তোমাকে 700 টাকা পেমেন্ট করা, তাই 700 টাকা বুঝতে পারলাম। কি কাজ 700 আছে রেট? দেখ তুমি 3 ঘন্টা কাজ করেছো, ক টাকা পাবে? 2100 টাকা। টোটাল ওয়েজেস তো এটাই। এবার বলো তোমাকে চেঞ্জ কিসে কিসে দিয়েছে, খুব ভালো করে লক্ষ্য। এই কথাটা মানে এটা না, এটা না। তাহলে বলো দৈনিক বাসির দৈনিক কর্মঘন্টা 15% বাড়িয়েছে, তাই দিনের কাজের ঘন্টা বাড়িয়ে দিয়েছে, তার মানে টাইম বাড়িয়েছে। তার প্রতি ঘন্টার মজুরি বেড়েছে, এটা চেঞ্জ দিয়েছে না যায়নি? হ্যাঁ না না, ঠিক আয় কত এটা চেঞ্জ, এটা চেঞ্জ দিয়েছে। এটা কি আছে, কি করবো? তোমাকে পারবে না, পারবে না। 20 আর 15 দুটো বেড়েছে না বাড়েনি? দুটো বাড়লে ফর্মুলা কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে 20 বা 15 প্লাস 20 যেটা আগে লিখবে, দুটো বাড়িয়েছে তো। 15 × 20 বাই কত পেলে? 35। এটা কাটাকুটি করলে কত হবে দেখো, 3। তাহলে কত পেলে ওভারঅল? 38%। তো অলওয়েজ বাড়ে। তোমাকে করতে পারছো না, পারছো না? কেন? ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? বুঝতে পেরেছি কোথায় ইউটিলাইজ করতে হবে। সাকসেসিভ সবাই জানো, কিন্তু ইউটিলাইজ কোথায় করতে হবে সেটা জানতে না। যারা কম্পিটিটিভে পড়েছে তারাকে জিজ্ঞেস করো, সাকসেসিভের ফর্মুলা 3টে তাছাড়া বলে দেবে। ইউজ করতে হবে সেটা জানাটা ম্যাটার। ক্লিয়ার হয়েছে এটা? তোমার ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা বলো। বলেছে দেখো, বলে তেলের দাম 20% কি হয়েছে, আর কনজামশন 18.13% কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে কতটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে এক্সপেন্ডিচারে, তাই চেয়েছি। ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার সমান কি আমরা বলো, প্রাইস ইনটু, এই তো বলা আছে কনজামশন। এটা চেঞ্জ দেওয়া আছে, এটা চেঞ্জ দেওয়া আছে, এটা চাইছে না, চাইছে না চেঞ্জ, চেঞ্জ ওটারই তো চাইছে। এটা সাকসেসিভ করবো। দেখো কিসে করবো সাকসেস, 100তে করবো, 100তে করবো না, ফর্মুলায় করবো না রেশিওতে করবো? রেশিওতে উঠাবো এবার। তাহলে বলো প্রাইস বেড়েছে 20%। 20% মানে কত, 1/5। তাহলে 5 হলে কি ছিল, কনজামশন ডিক্রিজ করেছে, ভালো মতো পড়বে। 18.13% ফ্র্যাকশন হলো বলো, ছিল কি কিছু? 55/300 মনে না থাকে? 55 কত হচ্ছে এটা, 3% তুলে কত হবে, 300। একবার কাটাকুটি করে নাও, 5 11 55 কত হবে, 5, তাই তো 11/60। আলটিমেটলি কথাটা মানে কি বলছে, 11/60। তাহলে ডিক্রিজ হয়েছে, তাহলে 60 হলে কত হয়েছে বলো,
11 কমেছে, তাহলে কত হয়েছে বলো? কমেছে না কমেনি? 60 হলে 11 কমেছে, কত হয়েছে বলো? 49। কি করতে বললাম? এই দুটো তো গুণই হয়। আর কি বললাম? সাকসেসিভ করলে কি করতে বলো? এদিক ওদিক কাটাকুটি হলে কাটাকুটি করে নেবো। 6 দিয়ে 6 10 60। 50 থাকলে কত হয়েছে ভাই? 50। কত কমেছে? 1। কমেছে না বেড়েছে দেখলে? কমেছে। ইনক্রিজ গুলি মারো। দেখা মাত্র 1 মেরে দিও না ভাই, পার্সেন্টেজ চেয়েছে তোমার। 1 কমেছে কততে? 85। 100 তে কত হয়েছে? পার্সেন্ট ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পাচ্ছি না জিনিসগুলো? সাকসেসিভ ক্লিয়ার? সাকসেসিভ ক্লিয়ার হয়েছে? কোথায় কাজে লাগাবো না না লাগাবো? বোঝা গেছে? আর একটা জিনিস, একটা পয়েন্ট এখানে বল দাও তো। শোনো, এর পরের ভার্সন ভালো করে শোনো লজিক্যালি। যে কোনো জ্যামিতিক ফিগারের কথা ভাবো, সেখানেও সাকসেসিভটা কাজে লাগে, তাই একই জায়গায় বলে দিচ্ছে। যে কোনো জ্যামিতিক ফিগারের কথা বলো, বর্গক্ষেত্র ধরো, কি আছে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি আছে বলো তো? প্রত্যেকটা বাহু সমান না সমান না? এটা ধরে নাও এ, বা এটা ধরে নাও 100। বোঝানোর জন্য বল 100। তোমাকে বলে দিয়েছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু 20% বাড়িয়েছো। বর্গক্ষেত্রে কি বাড়িয়েছো? সাইড 100 না, সাইড কত বাড়িয়েছো? 20%। তোমাকে এরিয়াতে কত চেঞ্জ? এরিয়াতে কত চেঞ্জ? এরিয়া মানে কি বলতো? এরিয়া মানে এ এ হ্যাঁ না না, এটা এটা চেঞ্জ দিয়েছে, এটারও চেঞ্জ দিয়েছে, তাহলে কি হবে? 20। হ্যাঁ, 20% যদি দুবারে হচ্ছে হচ্ছে না হচ্ছে না? কত হবে বলো? 44 হচ্ছে না হচ্ছে না? ক্লিয়ার হয়েছে? আলটিমেটলি কি পেলাম আমি? 20 মিডল ইন্টু আছে, 20 প্লাস 20 প্লাস, এখন তো শিখালাম এটা, 40% বাড়লো না বাড়লো না? ক্লিয়ার হয়েছে? এবার খুব লজিক্যালি শুনবে। এটা তো গেল এটা। গোলক, এটা সার্কেল না, গোলক। 3D ফিগার ভাবো। 3D ফিগার আর আছে, বলা হয়েছে তার ব্যাসার্ধ 10% বাড়ানো। ব্যাসার্ধ কত বাড়ানো হয়েছে? 10% বাড়ানো হয়েছে। আর বাড়ানো হয়েছে। ভলিউমে চেঞ্জ কত? পার্সেন্টেজ। ভলিউমের ফর্মুলা, এই ফর্মুলাটুকু জানলেই হয়, খুব ভালো করে শুনবে। ভলিউম মানে কি বলো? এরপরে আরো শর্টে বলবে, এটা আরো শর্টে করা যাবে, চাপ নিও না। জিনিসটা কোথা থেকে আসছে? সাকসেসিভ থেকে আসে। এইটুকু আগে ক্লিয়ার হও, তারপরে কি করা হবে সেটা আমি এক্সাম অ্যাপ্রোচ কি হবে এইসব টাইপের কোশ্চেন, এই জ্যামিতিক ফিগারের কোশ্চেনগুলো সেগুলো বলে দিচ্ছি। ভলিউম কি দিয়ে মাপো তাই বলো? ভলিউম কি? 4/3। এটা ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। আচ্ছা, এরিয়া মানে হলো এ ইন্টু এ ইউনিট স্কয়ার। হ্যাঁ না না? হাইট মানে কি? ইউনিট। ভলিউম মানে কি? ইউনিট কিউব। ঘন একক পড়তে না ছোটবেলায়? আয়তন মানে? এখানে আমাকে খুব ভালো করে বলো, 4/3 পাই তো কনস্ট্যান্ট না? 4/3 এর মান 4/3 আছে, পায়ের মান কি 22/7 বা 3.14? আলটিমেটলি আর ইন্টু না না, আর কিউব মানে কি? কথা মানে কি? আর ইন্টু আর দেখো, আর এর দেওয়া আছে চেঞ্জ, আর এর 3 পাস সাকসেস। ক্লিয়ার হয়েছে? জায়গাটার জন্য আমি তোমাকে বলতে আসলাম, খুব রেয়ারলি দেয়, এটাও কষ্ট করে মনে রাখবে। এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এই যে সাকসেসিভ শেখালাম আমি, কম্পাউন্ড ইন্টারেস্ট আমি টেনে নিয়ে বাড়াবো।
কম্পাউন্ড ইন্টারেস্টে একটা ফর্মুলা কাজে লাগাবো না। x% বাড়ালাম, y% বাড়ালাম, z% বাড়ালাম, তিনটেই বাড়িয়েছি। ওভারঅল চেঞ্জ কত হবে? ডিরেক্টলি ফর্মুলা লিখবে, প্রমাণ করার কোনো দরকার নাই। তিনটে যোগ করে দিলে x প্লাস ওয়াই প্লাস জেড, যোগ করলে যেরকম দুটোর ক্ষেত্রে যোগ করছিলে, প্লাস দুটো দুটো করে গুণ করো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 100, প্লাস যেটা পরীক্ষকরা বেশিরভাগ টিচাররা এখানকার ছেড়ে দেয়, এই তিনটের গুণ, এক্স ওয়াই জেড বাই 10,000 ওভারঅল পার্সেন্ট, 10,000 কিন্তু তাহলে ওভারঅল চেঞ্জ। এটা হলো ওভারঅল চেঞ্জ। তিনটের চেঞ্জ আছে, x%, y%, z%, তিনটেই ইনক্রিজ হয়েছে। এর ওভারঅল চেঞ্জ কত হবে? x প্লাস ওয়াই প্লাস জেড, তিনটে আছে, তিনটে যোগ করে দিলাম, প্লাস দুটো দুটো করে গুণ করে যোগ করে 100 ভাগ, মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 100, প্লাস তিনটেরই গুণ করবো এক্স ওয়াই জেড আই 10,000। এটা হলো ওভারঅল চেঞ্জ। ক্লিয়ার হয়েছে? আর এটার জন্য করবে 10% দাও, ডাটা সহজ করে নিতেও পারবে। তাছাড়া আমি কি করবো, 10% কি হবে, তিনবারই তো করবে, তাহলে আর ইন্টু আর ইন্টু আর, এটা মানে তাই না, তাই না? বলো তিনবার সাকসেসিভ করলেই তো হয়ে যাবে, হ্যাঁ না? না, এ ইন্টু দুবার সাকসেসিভ করছিলে না, করছিলে না? এটা কভার করবো, তিনবার করবো, তাহলে রেশিওতে উঠাবো। 10 থাকলে 11 হবে, 10% মানে বেড়েছে। 10 থাকলে 11 হবে, 10 থাকলে 11 হবে, রেশিওটা কি বললাম? একটাই মেথড সবার উপর ভারী। 10 বারও যদি 10 বার লিখে দাও, লিখে দিয়ে গুণ করে দাও, ওভারঅল চেঞ্জ পেয়ে, তাহলে কত পেলাম আমি? 10-এর কিউব বলো কত, 11 কিউব বলো 1331, কত বাড়লো? 331 বেড়েছে, কততে? হাজারে। 100-তে কত হবে? 33। ওভারঅল কত চেঞ্জ? 33, ঠিক। ওভারঅল কত চেঞ্জ? 33.1। ক্লিয়ার হয়েছে? ভালো করে শুনবে। এ ছিল, এটা তো এ আছে, এটাকে কি বলে বলো তো? কর্ণ বলে না, বলে না? বর্গক্ষেত্রে এটা 90 ডিগ্রি হয় না, হয় না? 90 ডিগ্রি হয় তো? বলো এটার মান কত হয়? রুট, এটা হয় না? যাই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান, তাই না? এটা সমান কি পাবো বলো তো? যদি আমি এইচ ধরে রাখতাম, স্কয়ার প্লাস এইচ এর মান কত পেতাম? 2a স্কয়ার, তার রুট। এইচ স্কয়ার ছিল, এই স্কয়ার স্কয়ার যোগ করলে 2 স্কয়ার পেলাম, এইচ এর মান কি হবে দেখি, রুট 2 থাকলো, এই স্কয়ারের জন্য একটা এ বেরিয়ে চলে আসে, পড়ে থাকলো। বলো ডায়াগোনালকে কি দিয়ে মাপো? ইউনিট স্কয়ার না শুধু ইউনিট? ডায়াগোনালটা মানে কি, একটা দৈর্ঘ্য তো, এখান থেকে ওই কোণা, মেঝে ধরো ওই কোণা থেকে এই কোণা, এটাকে কি বলা হবে? ডায়াগোনাল। একে মিটার বা সেন্টিমিটার দিতে মাপবে, মিটার স্কয়ার দিতে মাপবে না, কি দিয়ে মাপবে? আইদার মিটার দিয়ে, অর সেন্টিমিটার দিয়ে, বা কিলোমিটার দিয়ে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আলটিমেট জায়গাটা কোথা থেকে এসছে আমি বুঝিয়েছি। এবার ফার্স্ট আনসার হবে, ফার্স্ট আনসার হবে, ভালো করে দেখো। আচ্ছা, এটা দেখে নাও। তাহলে তোমাকে যদি বলতো যে ডায়াগোনালে কত চেঞ্জ হবে, কত পার্সেন্ট বেড়েছিল? সাইড 20%, সাইড বেড়েছিল কত? 20%। তোমাকে যদি বলে ডায়াগোনালে কত চেঞ্জ হবে, তাহলে আগে ডায়াগোনাল কত ছিল? দেখো রুট 2 তে দরকার নাই, রুট 2 দরকার আছে কি? এ যেটা চেঞ্জ হবে সেটাই কি হয়ে যাবে? ডায়াগোনাল চেঞ্জ হবে, তাহলে এরই তো চেঞ্জ করেছে কত পার্সেন্ট? 20%। তাহলে শুধু তো এ আছে, তাহলে 20% চেঞ্জ হবে, হ্যাঁ না? না, ডিপেন্ড করছে কি রুটের উপর। মানে এখান থেকে আমি যদি শর্টে বলি, শর্টে বলি, বা এখানে তোমাকে উদাহরণস্বরূপ দেখিয়েছি, আগে কত ছিল বলো? 2a, এখন কত হচ্ছে বলো? 2a ইন্টু 20% বেড়েছে, মানে মাল্টিপ্লাই ফ্যাক্টর কত হয়েছে? 1.2 না? এখন ডায়াগোনাল না, ডায়াগোনাল না, হ্যাঁ না? না, বুঝতে পেরেছি? দেখো আগে ছিল এটা রুট 2a, এখন কত হবে? রুট 2 ছিল, এর জায়গায় কত হয়ে যাবে? 20% বেড়ে গেছে, তাহলে মাল্টিপ্লাই ফ্যাক্টর কত হবে? 1.2। 20% মানে কত? 20% বাড়ানো মানে কত হয়ে যাওয়া? 120% হয়ে যাওয়া না, 120% হয়ে যাওয়া না? পার্সেন্টেজ তুললে কত হবে? 1.2 গুণিত হয়ে যাবে ডিরেক্টলি। তাহলে কত বলো? দুই দিক থেকে এ কাটলো, এ কাটলো, রুট টু রুট কাটলো, তো পয়েন্ট তুললে কত হবে? নিচে 10, 10টা কোথায় আসবে? এখানে 10 ইস টু 10টা দিকে চলে আসে না, আসে না? কাটাকুটি করো, 5 অনুপাত কত বাড়লো? 1 বাড়লো, কত? 5-এ। ওভারঅল কত পার্সেন্ট পেলে? প্রয়োজনই নেই।
এ আছে এখানে এ তো চেঞ্জ বলেই রাখে আর এখান থেকে আমি এই জিনিস ব্যবহার করবো ডিরেক্টলি দেখিয়ে দিলাম এতগুলো এক্সপেরিমেন্ট করে। আমাকে পরীক্ষা হলে যেটা করতে হবে সেটা ভালো মতো ইউনিট দেখো তুমি কি দিয়ে মাপতে পারো এইটুকু দেখো, ক্ষেত্রফল দিয়েছে, আয়তন দিয়েছে, যেমন হ্যান ত্যান দিবে, কোনটার একক কি সেটা তো জানি আমরা, সেটাও জানি না। এতটুকু কি বিশ্বাস রাখতে পারি যে কোনটার একক কি? বর্গক্ষেত্রকে কি দিয়ে মাপা হয়? বর্গ একক দিয়ে, বা ইংলিশে ইউনিট স্কোয়ার দিয়ে। পড়েছিলে? ক্ষেত্রফল বের করার সময় বর্গ একক লিখবে কেন? বাহু 5 সেন্টিমিটার, বর্গক্ষেত্রে বাহু 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু ইন্টু বাহু। সংখ্যার সঙ্গে সংখ্যা যেমন গুণ হয় সেরকম এর সঙ্গে ইউনিটে গুণ হয়। সেন্টিমিটার স্কোয়ারটাকে কি বলা হয়? বুঝতে পারলাম? তাহলে ইউনিট থেকে যদি আমি ইউনিট থেকে যদি ইউনিটে যাই, চেঞ্জ কি হবে? যা চেঞ্জ ইউনিটে দিবে সেম চেঞ্জ হবে। কি হবে? সেম চেঞ্জ হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? যদি ইউনিট থেকে ইউনিট স্কোয়ারে যাই, কোন দিকে অ্যারো আছে সেটা ভালো করে দেখবে। ইউনিট থেকে যদি ইউনিট স্কোয়ারে যায় তাহলে কতবার সাকসেসিভ করব? দুবার সাকসেসিভ করব। কভার করব, দুবার সাকসেসিভ করব। উদাহরণ দেখে নাও। 20% ছিল, এরিয়া চেয়েছিলে, এরিয়া কত পেয়েছিলে বলো? এ ইন্টু এ, কত পার্সেন্ট পেয়েছিলে? 44% পেয়েছিলে না পাওনি? ক্লিয়ার 20 বের করে দেখালাম। তাহলে কি করব? কবার সাকসেসিভ করব? দুবার। ইউনিট থেকে যদি আমি ইউনিট কিউবে যাই, কবার সাকসেসিভ করব? 3বার সাকসেসিভ করব। 3 টাইমস 3বার সাকসেসিভ কিভাবে করব? আইদার ফর্মুলায় করে দেবো, মুখস্থ যদি ভালোভাবে হয়ে থাকে, ডাটা সহজ থাকলে, না থাকলে কিভাবে করব? ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না। তাহলে আলটিমেটলি ইউনিট থেকে বিভিন্ন জায়গায় যেতে তোমাকে বলতে পারে, বিভিন্ন রকম বলতে পারে। কি দিয়ে মাপবো ততটুকু যদি তোমার জানা থাকে, কি দিয়ে কোনটাকে মাপা হয় এতটুকু যদি জানা থাকে, তাহলে তুমি খুব ফাস্ট আনসার হয়ে। ক্লিয়ার হয়েছে? চলো এবার অঙ্ক দেখি, দেখার দরকার আছে। ভিডিওটা পেয়ে যাবে, চাপ নেই, লম্বা হয়ে যাবে। ভিডিওটা আপলোড করে দেবো এবং ফ্রি। এটা আনসার বলো, মুখে মুখে আনসার করতে। একটা গোলকের ব্যাস 140% বৃদ্ধি করা হয়েছে, আয়তন কত শতাংশ? ভালো করে শোনো। কি দিয়ে কিসে চেঞ্জ দেওয়া আছে? ব্যাস। ব্যাস বলো, ব্যাসার্ধতা বলো, কি দিয়ে মাপো এটা বলো তো? মাপো কি দিয়ে? ইউনিট স্কোয়ার। কি দেখতে বললাম আমি? ইউনিট দিয়ে মাপো তো। ব্যাস মানে কি? এটা হলো গোলক, এই যে এই কেন্দ্র দ্বারা যেটা পুরোটা যায় সেটাকে বলা হয় ব্যাস। তাহলে এখান থেকে এটা দৈর্ঘ্য না? দৈর্ঘ্য না? দৈর্ঘ্যকে কি দিয়ে মাপা হয়? ইউনিট দিয়ে মাপা হয়, বা সেন্টিমিটার, কিলোমিটার। ইউনিটে তোমাকে চেঞ্জ দাও। কি চেয়েছে? আয়তন মানে কি? ইউনিট। হয়ে যাচ্ছে তাহলে হবে। ফর্মুলায় করবে নাকি করবে? 140% বৃদ্ধি করা মানে কি বলো আমাকে? তো ভাই 10, তাই না? তো ভাই 10 তো ভাই, কাটাকুটি করলে আরো কাটাকুটি করো। 7 ভাই, এই তো পেলে। না না, 7 থাকলে এটা করে দিও না, 5 থাকলে 7 হয়ে যাবে। কি লিখা আছে? এত পার্সেন্ট বৃদ্ধিই করেছে ওরা, তাহলে 5 থাকলে 7 বৃদ্ধি করেছে। 5 থাকলে কত হয়েছে? 7 যোগ করে 12। কভার করেছে 3বার তো, তাহলে আবার 5 থাকলে 12, আবার 5 থাকলে 12, তাহলে ওইভাবে না লিখে কিউ, কি তো কথা। 5 থাকলে 12, 5 থাকলে 12, একই তো কথা। 3বার লিখলাম। বলো 5-এর কিউব এবার বলো, নিজের বিপদ নিজে ডেকে এনেছো। 12 কিউব। 1728। বললাম যে বিপদ নিজে ডেকে এনেছো, তো মুখস্থ করো। 5-এর কিউব কত হবে? 125। আর এটা কত হবে? 12 কিউব
1728 বেড়েছে কত দেয় বলো আমাকে? আপনি না ভয় পাচ্ছে কেন? দেখো কত বড় দেওয়া আছে, 1200%, 1300% দিতে কত আছে বলো? বেড়েছে কত বলো? 1600 কততে? 125। ম্যাথমেটিক্যালের নিয়ম দেখা মাত্র চেঞ্জ হয়ে যাবে, যে এটা উপরে 7 আছে, ভাল লাগছে না, 5 ছিল, তার মানে 7 করে দাও। ম্যাথমেটিক্যাল নিয়ম নিয়মেই চলো। উপরে যদি গাধার 5 এ যদি গাধা বাড়তো তাহলে কত হতো? 5 প্লাস গাধা। হতে পারছি? বলো কাটাকুটি করো। 25 দিয়ে কাটলে কত হয় বলো? 25 দিয়ে কাটলে, 5 দিয়ে কাটলে, এটুকু তো পারবে 5 দিয়ে কাটা? তাহলে সহজ হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেশন আনসার হবে, চাপ নেই। 3 পাচ্ছে 15। আচ্ছা 5 32 ষাট, এটা কত হবে বলো? একটা শূন্য, এটাই তো হবে, দেখো হবে না? হবে না? কাটাকুটি করো। 4 6 গুণ করো, 4 6 24 হয়ে গেল। 4 দিয়ে 8, 1282.4%। কোথায় আছে দেখো? পার্সেন্ট বেড়েছে, ইচ্ছা করে এত পার্সেন্ট বেড়েছে, পরীক্ষাতে দিয়েছে, ইচ্ছা করে দিয়েছে। তাহলে মানে কি দেখলাম আমি? না ফর্মুলা দরকার থাকলে হলো আমার, এতক্ষণ ধরে ফর্মুলা দিতে প্রমাণ করলাম, না ফর্মুলা প্রয়োজন হলো, না কিছুই প্রয়োজন হলো। কি দেখলাম? চেঞ্জ কিসের দিয়েছে? ব্যাসের। ব্যাসকে কি দিয়ে মাপো? ইউনিট দিয়ে। চাইছে কিসের? আয়তন। আয়তনকে কি দিয়ে মাপো? ইউনিট কিউব দিয়ে, ঘন একক দিয়ে। বেশ। তোমাকে যদি বলতো যে তার ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত, অমকের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কি দিয়ে মাপো? ইউনিট স্কোয়ার দিয়ে। তাহলে কবার সাকসেসিভ করতাম? দুবার। আর অঙ্ক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে একবার আর একবার এই জিনিসটা শোনো। এটা তো ওয়ান হয়ে গেল, এটা ওয়ান হয়ে গেছে। ভালো করে শোনো, ইউনিট থেকে এখানে গেছে, কোনো কারণে যদি তোমাকে ভালো মতো শোনো, থেকে যদি এখানে আসতে হয়, হতে পারে আয়তনে চেঞ্জ দিয়েছে, তাহলে ব্যাসার্ধে চেঞ্জ কর। কি করবো আমরা? রুট কিউব করে দেবো। এখান থেকে যেমন দুবার 3বার সাকসেস করলাম, তাহলে কি করে দেবো? এটাকে ঘনমূল করে দেবো। রেশিওটা নিয়ে কি করে দেবো আমরা? এটুকু লিখে রাখো, তাহলে কি করে দেবো আমরা? ঘনমূল। এখান থেকে এটা কি করবো আমরা? স্কোয়ার রুট। কারণ কি, দুটো 2 ইউনিট থেকে 1 ইউনিটে যাচ্ছে, তাহলে কত হবে? স্কোয়ার রুট করবো। আর ইউনিট থেকে ইউনিটে গেলে কি হবে? ডাজ নট ম্যাটার, ইউনিটে এদিকে যাও এদিকে যাও, সেম জিনিস। ইউনিট স্কোয়ার থেকে আমরা কোথায় আছি? ইউনিটে। কি করবো আমরা? বর্গমূল করব। ইউনিট কিউব থেকে যদি আমাকে ইউনিটে যেতে হয়, তাহলে কি করবো আমরা? ঘনমূল করব। ক্লিয়ার? সবসময় যে ইউনিটে চেঞ্জ দিবে এটা দিবে সেটা নয়। ক্লিয়ার হয়েছে? ইউনিটে চেঞ্জ দিয়ে তোমাকে ইউনিট যাবে এরকম নয়, এটার চেঞ্জ দিয়ে দিবে, এটা চাইতে পারে। তখন কিভাবে করে ফেসে যেতে পারো? অঙ্ক দেখো, একটা উদাহরণ নিলে পরে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আচ্ছা এটা বলো, 109টা করালাম কি আমি? এটা আগে করে নাও, বুঝে পেলাম না তখন। এখন কি বলছে দেখো, একটি বর্গের কর্ণ, কর্ণ কি দিয়ে মাপো? কর্ণ কোনটাকে বলে? এটা দৈর্ঘ্যই তো কর্ণটা। কর্ণটা কি দিয়ে মাপো বলো তোমাকে? বেশ, এত বছর কমানো হয়েছে, ভালো কথা। কি চেঞ্জ চাইছে? ক্ষেত্রফল মানে কি চাইছে? ক্ষেত্রফল কি দিয়ে মাপো? কমানো হয়েছে না হয়নি? 45%। 45% কি করবো? দুবার কমানোর সাকসেস করবো। কমানোর সাকসেসের ফর্মুলা কি ছিল? মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 100। এটা ছিল, মুখে মুখে যদি করতে পারতে। তো কমানোর সাকসেস বেড়েই তো ছিল, 45% কমেছে। তো এবারে তো দুবার সাকসেস করবো 45। না না, আর নাহলে কিভাবে করবো? ফ্র্যাকশনে করবো, বলো। 5% ফ্র্যাকশন ভ্যালু 1-এর 20, কত হবে? 9-এর, কমেছে না কমেনি? 20-তে 9 কমেছে, তাহলে 9 কমে কত হয়েছে? কত হয়েছে? 400 ছিল, 121। কত কমেছে বলো? বলো, এই যে বিয়োগ তো করতে পারবে। 79। দেখো ক্যালকুলেশন তোমার কাছে, এভাবে করে দিয়েছি, চাপ নিও না। 79 কমেছে কততে? 400-তে।
100 তে অঙ্ক 4 দিয়ে কাটলে কত হবে? 7 6 3 4 9 9 পয়েন্ট সামথিং। দেখো পার্সেন্ট কি হবে? কমবে না কমবে না? কমবে। এত দূর আসার পরে অ্যাকচুয়ালি করা হতো, বলো পার্সেন্টেজে চেঞ্জ চাইছে মানে 100-র মধ্যে কত চেঞ্জ সেটা পেলেই তো হয়ে গেল আমার। হ্যাঁ না না, এই জিনিসটা আমি পরে করছি, এই জিনিসটা যদি আগেই করে নিই আমি এখানে 400-তে কত চেঞ্জ হয়েছে হয়েছে চাইছি, তাই না? আমি যদি 100-তে কত চেঞ্জ পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি আনসার হবে না হবে না? এটাকে 100 করার ধান্দায় আছি আমি। তাই 100 করলে এটা রেশিও আছে, এটাকে শুধু কাটলে কাটবো কি? কাটলে দুটোকে কাটবো। এটাকে কাটো, তাহলে এটা কত হবে? পয়েন্ট আসুক না, আসতে দাও না, পয়েন্টই তো আসবে আনসার। 4 3 12, 34 120 আর 0.25 গুণ করলে কত হয় 4-এর সঙ্গে? 100 ছিল কত হলো? 30.25 হয়ে গেছে। 100 ছিল কত হয়ে গেছে? 30.25। কত কমেছে বলো? এত কমেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ভাই এগুলো হলো আর্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশন করাটা হলো আর্ট। হয়েছে? নেক্সট। সেকেন্ড সিট একটা দুটো করতে ভালো হতো। এই দেখো এই টাইপের অঙ্ক সেকেন্ড সিটের নাম্বারগুলো মনে রাখবে। নাম্বারগুলো মনে রাখো, যেহেতু সাকসেসিভ আজকে আমি করিয়ে দিলাম, সেকেন্ড সিট আমি করাবো না আর। বুঝতে পারলাম? নাম্বারগুলো লিখে রাখো। তোমরা উত্তর বলবে, উত্তর বলো, আমি হার কিছু উত্তর বলবো না এটার। উত্তর বলো। বলা আছে দেখো, একটি বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রে বাহু বৃদ্ধি করা হয়েছে, প্রতিটি বাহু ক্ষেত্রফল কত? বাহুর চেঞ্জ কি দেওয়া আছে বলো? বাহু মানে কি দিয়ে মাপো বলো? ক্ষেত্রফল চেঞ্জ চাইছে, ক্ষেত্রফল কত কি হয়? ইউনিট থেকে ইউনিট স্কয়ার যেতে চাইছে না চাইছে না? 22% সাকসেসিভ করবে না করবে না দুবার? 22% সাকসেসিভ মুখে মুখে করো। 22 প্লাস 22 44 তো হলো, প্লাস 22 স্কোয়ার বাই 100, 22 ইন্টু 22 বাই 100, 22 প্লাস 22 প্লাস 22 ইন্টু 22 বাই 100, 22 স্কোয়ার মনে রাখতে হবে ভাই। এরপরে যদি বলো যে পারছি না, পারবো না, কত হবে? 48.8। এরপরে যদি বলো আমি সাহেব 22 স্কোয়ার মুখস্থ জানি না, তাহলে আমার ভাই কিছু করার নাই, আমি শেখাতে পারবো না। মুখে হতো, লাগতো পেন পেপার। চলো লিখে রাখো নাম্বারগুলো, এগুলো আমি করাবো না যেহেতু বলে দিলাম। এ বলো, আনসার বলো, কি বলা আছে দেখো। যদি কোনো আয়তক্ষেত্রের প্রতিটি পাশ মানে কি? বাহু। হ্যাঁ না না, প্রতিটি পাশ মানে কি? বাহু। বাহু যদি 11% হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? আলটিমেটলি কি বলছে? আয়তক্ষেত্রে বাহুই তো হ্রাস করেছো, ক্ষেত্রফল চাইছো। বাহু কি দিয়ে মাপো গো? ইউনিট দিয়ে। এটা কি মাপো? তাহলে এবার কিসের হ্রাস হবে? 11% দুবার কি হবে? কমের সাকসেসিভ হবে। 11% দুবার কমের সাকসেসিভের ফর্মুলা কি ছিল? এইটা মুখস্থ করবে, এটাই তো। হ্যাঁ না না, করবো 11 প্লাস 11 22 মাইনাস 121/10 মানে 1.2, তাই না? 22 থেকে 121 বাদ দিলে কত হবে? কত বলো? 22 থেকে 121 1.21 বাদ দিলে কত? এক বাদ দিয়ে দাও, কত থাকে? 21। 1 বাদ দিলে কত হবে? 20.79। তাহলে ওভারঅল 20.79 কমবে। ঠিক আছে বলো? আজকে এত দূরে ছাড়ছি, ক্লিয়ার হয়েছে? এগুলো পরের দিন পুরো জিনিসটা মুখস্থ, যে জিনিসটা আজকে বললাম ইম্পর্টেন্ট ক্লাস, এই ক্লাসটা কম্পাউন্ড ইন্টারেস্টও কাজে লাগবে, এখানেও কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। চাপ নিয়ে নয়, এই ক্লাসটা আপলোড হয়ে যাবে। এই ক্লাসটা সাকসেসিভের ইম্পর্টেন্ট জিনিস পরবর্তীতে এটা করলাম যাতে আমার পরবর্তী ব্যাচের জন্য
পাচ্ছে না? ঠিক আছে। সাকসেসিভ কমপ্লিট। এর বাইরে সাকসেসিভ এর অঙ্ক পড়বে না। শুধু এই জিনিসগুলো ইউটিলাইজ করতে হবে।